বয়ান নং ৩২ রমজানের প্রস্তুতি প্রসঙ্গ। রমজানের পূর্বের জুমার বয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان. وقال عليه الصلاة والسلام من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه সৌমুদ্দাহরি কুল্লিহি ওয়া ইন সমাহু। মুসল্লিয়ান ইকরাম, শাবান মাসের আজ এত তারিখ, আগামী এতবার চাঁদ দেখা গেলে ওই রাতে তারাবিহ শুরু হবে এবং পরদিন থেকে রোজা শুরু হবে। আর চাঁদ না দেখা গেলে তার পরের দিন থেকে তারাবিহ শুরু হবে, তারপর রোজা শুরু হবে। রমজান মাস বছরের সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস, সবচেয়ে বেশি ফজিলতের মাস, সবচেয়ে বেশি সওয়াব অর্জন করার মাস। রমজান মাস হলো মুসলমানদের সওয়াব অর্জন করার সিজন। ব্যবসায়ীদের যেমন ব্যবসার সিজন থাকে, তখন তাদের ব্যবসা খুব বেশি হয়, মুনাফা বেশি হয়। তদ্রূপ মুমিনের জন্য রমজান মাস হলো সওয়াবের সিজন। যখন একটা নফল ইবাদতের সওয়াব একটা ফরজের সমতুল্য হয়ে যায় এবং একটা ফরজের সওয়াব 70টা ফরজের সমান হয়ে যায়, এমনিতে নফল আর ফরজের মধ্যে কোনো তুলনা হয় না। একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, অর্থাৎ ওয়াক্ত মতো না পড়ে, তাহলে সারা জীবন যদি সে নফল নামাজ পড়ে, তবুও ওই ওয়াক্তিয়া ফরজ নামাজের সমতুল্য হবে না। ফরজের মর্যাদা তো এত বেশি, তা সত্ত্বেও বলা হচ্ছে রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য হয়ে যাবে। এই হিসাবে চিন্তা করলে বোঝা যায় রমজান মাসে এক একটা আমলের সওয়াব কত গুণে বর্ধিত হয় তা হিসাব করা কঠিন। তাই রমজান হলো সওয়াব অর্জন করার সময়, রমজান হলো সওয়াব অর্জন করার সিজন। ব্যবসায়ী তার সিজন আসার আগে মনে মনে প্রস্তুতি নিয়ে নেয় যে সামনে সিজন আসছে, সিজনকে আমার কাজে লাগাতে হবে। অন্য কোনো কাজ আমি বুঝি না, অন্য কোথাও বেড়ানো, অন্য কোথাও ঘোরাঘুরি আমি বুঝি না, সিজনকে আমার কাজে লাগাতে হবে। সিজনের সময় আমি ব্যবসা ছাড়া আর কিছু বুঝি না। রমজানের জন্যেও এরকম মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়ার যত ঝামেলা আছে, রমজান আসার পূর্বেই সেসব ঝামেলা থেকে আমি মুক্ত হয়ে যাব। অন্তত এতটুকু মুক্ত হয়ে যাব যে রমজানে রোজা রাখতে রমজানের ঝামেলা থেকে আমি মুক্ত হয়ে যাব। অন্তত এতটুকু মুক্ত হয়ে যাব যে রমজানে রোজা রাখতে রমজানের অন্য অন্য ইবাদত যেমন তারাবিহ পড়া, বিশেষ তেলাওয়াত করা ইত্যাদির জন্য যেন কোনো বাধা না থাকে। ঝামেলাগুলো আগেই আমি চুকে নিব, সব বাধা বিপত্তি আগেই আমি দূর করে নিব। রমজানের জন্য আগে থেকেই এরকম প্রস্তুতি নেওয়ার দিকে ইঙ্গিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হিলাল শাবান লিরমাদান। অর্থাৎ তোমরা শাবান মাসের চাঁদ ঠিক মতো গণনা করে রাখো। শাবানের কয়দিন যাচ্ছে আর কয়দিন রমজান আসতে বাকি আছে, ঠিক মতো খেয়াল রাখো। রমজানের প্রতি গুরুত্বের খাতিরে তোমরা এটা করো। এখানে বোঝানো হচ্ছে যে রমজানে সামনে রমজান আসছে, রমজান আসার আগেই যেন রমজানের জন্য তোমার সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। কেউ যদি আগে থেকেই মনে মনে প্রস্তুতি গ্রহণ করে, তাহলে রোজার সময় তার কোনো সমস্যা তার থাকবে না। মনের এরাদা এবং মনের প্রস্তুতি হচ্ছে বড় জিনিস। মানুষ যখন মনে মনে কোনো বিষয়ের প্রস্তুতি গ্রহণ করে, তখন সে বিষয়টা যতই কঠিন হোক সে করতে পারে। মনের হিম্মত কঠিন কাজকেও সহজ করে দেয়। তাই বলা হয় আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম, অর্থাৎ হিম্মত বা মনের সাহস হলো ইসমে আজম।
এই ইসমে আজম হলো একটা বিশেষ দোয়া, যে দোয়া পরে আল্লাহর কাছে কোনো প্রার্থনা করা হলে সাথে সাথে আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন। ইসমে আজম কি সাধারণভাবে মানুষকে তা জানানো হয়নি, কারণ আমরা ইসমে আজম জানলে দুনিয়ার সব উলটপালট করে দিতাম। আমাদের মনের অবস্থা হলো, কেউ একটু আমাদের মনের বিরুদ্ধে করলে সাথে সাথে ইসমে আজম পরে বদদোয়া করে তাকে শেষ করে দিতাম। বুজুর্গানে দিন অনেকে ইসমে আজম জানতেন, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেন, যখন তখন তারা ইসমে আজম প্রয়োগ করতেন না। এক বুজুর্গ ইসমে আজম জানতেন, তার শাগরেদ আবেদন করলো, হুজুর আমাকে ইসমে আজম শিখিয়ে দিন। বুজুর্গ বললেন, তুমি এটা সহ করতে পারবে না। সে খুব পিড়াপিড়ি করতে লাগলো যে হুজুর আমাকে শিখিয়ে দিন, আমি সহ করতে পারবো। তারপর একদিন বুজুর্গ তার ওই শাগরিদকে বললেন, আজ অমুক রাস্তার মোড়ে সারাদিন দাঁড়িয়ে থাকবে এবং যা যা ঘটছে দেখবে তা আমাকে জানাবে। শাগরিদ দিনের শেষে এসে জানালো যে আজ আমি বিশেষ বিশেষ যা দেখেছি তার মধ্যে একটা হলো, একজন বৃদ্ধ জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। সারাদিন ওই কাঠ সে সংগ্রহ করেছে, এগুলো বিক্রি করে পরিবারের জন্য কিছু জীবিকার ব্যবস্থা করবে। একজন যুবক এসে ওই বৃদ্ধকে খুব মারধর করলো। মারধর করে ওই লাকড়িগুলো সে ছিনিয়ে নিয়ে গেল। বুজুর্গ জিজ্ঞাসা করলেন, তখন তোমার কি মনে হচ্ছিল? শাগরিদ বলল, আমার মনে হচ্ছিল লাকড়িগুলো না হয় নিলই, কিন্তু বৃদ্ধ লোকটাকে মারধর করার কি দরকার ছিল? বৃদ্ধ লোকটার উপর এই জুলুম দেখে আমার ভীষণ রাগ হচ্ছিল। তখন মনে হচ্ছিল ইসমে আজম জানা থাকলে আমি ওই যুবকের জন্য বদদোয়া করে তাকে শেষ করে দিতাম। তখন বুজুর্গ বললেন, ওই বৃদ্ধ থেকেই আমি ইসমে আজম শিক্ষা করেছি। তাই বলা হচ্ছে, ইসমে আজম যদি আমাদের সবাইকে শেখানো হতো তাহলে আমরা বদদোয়া করে অনেককে শেষ করে দিতাম। ইসমে আজম জানলে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারতাম না। যা হোক, যা বলা হচ্ছিল, মানুষের মনের পাক্কা ইরাদা বা হিম্মত হলো ইসমে আজমের মতো। কারো ইরাদা যদি মজবুত হয়ে যায়, কেউ যদি হিম্মত করে, তাহলে অনেক কঠিন কাজও সে করে ফেলতে পারে। রমজানের রোজা রাখার ব্যাপারটাও এরকম। কেউ যদি হিম্মত করে আমি রোজা রাখবই, তাহলে সামান্য একটু গ্যাস্ট্রিকের ব্যথা, একটু স্বাস্থ্যের দুর্বলতা, এই সুতানাতা অজুহাত কোনো বাধা হতে পারবে না। এই সমস্ত সুতানাতা অজুহাত দিয়ে রমজানের রোজা তরক করার কোনো অবকাশ নেই। তবে বাস্তবিকই যদি কেউ অসুস্থ হন এবং কোনো দিনদার পরহেজগার ডাক্তার তাকে রোজা না রাখার পরামর্শ দেন, তাহলে রোজা সারা যাবে। তবে এরকম রোজাও পরে সুস্থ হলে কাজা করে নিতে হবে। অনেক সময় ডাক্তারদের জিজ্ঞাসা করার প্রয়োজনও হয় না, নিজের মনকে জিজ্ঞাসা করলেই মন থেকে উত্তর পাওয়া যায় যে বাস্তবেই আমি রোজা ছাড়ার মতো মাজুর, নাকি অসুখের কথা বলি রোজা ছাড়ার বাহানা বের করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যাপারে বলতেন, ইস্তাফতি কলবাকা, অর্থাৎ তোমার মনের কাছে ফতুয়া জিজ্ঞাসা করে দেখো। অতএব আমি রোজা রাখতে সক্ষম না অক্ষম তা নিজের মনের কাছে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাব। মানুষকে অনেক কিছু বলে বোঝানো যায় যে আমার এই ওজর সেই ওজর, কিন্তু মনের ভিতরে চোর লুকানো আছে কি না তা অন্য কোনো মানুষ না দেখলেও আল্লাহ পাক তো দেখবেন। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, অর্থাৎ আল্লাহ মনের গোপন বিষয় সম্পর্কেও সম্যক অবগত। তাই কোনো অহেতুক অজুহাত বের করে রোজা ছাড়লে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু, অর্থাৎ প্রকৃতপক্ষে অসুস্থ নয়, শরীয়তে তাকে রোজা ছাড়ার অনুমতি দেয়নি। এই অবস্থায় কেউ যদি রমজানের রোজা ছাড়ে তাহলে সারা জীবন সেই রোজা কাজা করতে থাকলেও ওই ঘাটতি পূরণ হবে না। এই হাদিসে অনেক কড়া কথা বলা হয়েছে। একটা রোজা কাজা করলে সারা জীবন রোজা রাখলেও সেই ক্ষতি পূরণ হবে না। তাই রোজা রাখার হিম্মত করতে হবে। হিম্মত করলে রোজা রাখা সহজ,
হিম্মত না রাখলে কঠিন। অনেকে এই হিম্মতের অভাবেই তারাবিও পড়তে পারে না, মনে করে 20 রাকাত তারাবি পড়তে হবে, এও কি সম্ভব? এভাবে তারা হিম্মত হারিয়ে ফেলে। হিম্মত হারালে চলবে না। তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা এবং 20 রাকাত তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজে পুরা কোরআন শরীফ নিজে পড়া বা শোনা অর্থাৎ খতম তারাবি পড়া এটাও সুন্নতে মুআক্কাদা। বিনা ওজরে শরীয়তসম্মত কারণ ছাড়া সুন্নতে মুআক্কাদা তরক করা গুনাহ। তারাবিহ নামাজ জামাতের সাথে পড়াও সুন্নতে মুআক্কাদা। যদি কারো ওজর থাকে তিনি একাকী তারাবিহ পড়তে পারেন, কিন্তু ওজর না থাকলে জামাতের সাথে তাকে পড়তে হবে, এটাই সুন্নতে মুআক্কাদা। 20 রাকাত তারাবিহ পড়তে আমাদের কত কষ্ট বোধ হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা কী ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে স্পষ্ট এসেছে, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির জন্য মসজিদে বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হচ্ছেন না। বসতে বসতে মধ্যরাত হয়ে গেছে, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন, তিনিই তারাবি পড়াবেন। এরকম বহু রাতে ঘটেছে। দেখা যায় প্রায় সারাটা রাতই তারাবিহ এর জন্য জাগ্রত থাকতে হয়েছে। এই ছিল সাহাবা ইকরামের অবস্থা। আর আমরা কত দ্রুত তারাবিহ পড়া যায়, কত অল্প সময়ে তারাবিহ শেষ করা যায় সেই চিন্তা করি। কেউ কেউ সূরা তারাবিহ পড়ি, আবার সূরা তারাবিও আলাম তারা থেকে 2 ঘোরানি দিয়ে সেরে ফেলি। অনেক সময় সূরা আর রহমান দিয়ে শেষ করে ফেলি। আমাদের হিম্মতের অভাবেই এরকম হয়। হিম্মত করলে রোজা রাখাও সহজ, হিম্মত করলে তারাবি বড় বড় সূরা দিয়ে ধীরে সুস্থে পড়াও সহজ। হিম্মত করলে খতম তারাবি পড়াও সহজ। হিম্মত না করার কি আছে? কষ্ট মনে করার কি আছে? শুধু আমরা নই, আগের যুগের উম্মতরাও রোজা রেখেছে, তাহলে আমরা কেন পারবো না? কোরআন শরীফে তাই বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে মুমিনরা, তোমাদের উপর রোজার বিধান দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য এই বিধান দেওয়া হয়েছিল। মুফাসসিরিন ইকরাম বলেছেন, এখানে পূর্ববর্তী লোকদের রোজা রাখার কথা এজন্য উল্লেখ করা হয়েছে যাতে মানুষ রোজা রাখতে কষ্টবোধ না করে। কারণ এটা শুধু আমরা নই, আগের যুগের লোকেরাও করে আসছে। যখন মানুষ কোনো একটা কষ্টের বিষয়ে আরও অনেককে শরিক দেখতে পায়, তখন সে বিষয়টা তার কাছে আর কষ্টকর বোধ হয় না। যেমন ধরুন, একজন মানুষের সামান্য একটু রোগ ব্যাধি হয়েছে, সে ঘরে বসে কাতরাচ্ছে, ছটফট করছে, তাকে কোনো রকমে ধরে একটা হাসপাতালে নিয়ে যান। যখন সে হাসপাতালে গিয়ে দেখবে যে আমার আর কি অসুবিধা, কত মানুষ আমার চেয়ে জটিল অবস্থায় পড়ে আছে, তখন সে নিজের রোগের কথা ভুলে যাবে। তখন সে মনে করবে যে আমার রোগ তো কিছুই না। এই তো কত লোক কত কষ্টে পড়ে আছে। রোজার ব্যাপারেও তাই বলা হয়েছে, রোজাকে তোমরা কষ্টের মনে করবে কেন? আগের যুগের মানুষও তো রোজা রেখেছে। আরও একটা কথা মনে রাখতে হবে, যদি কেউ কোনো ভালো কাজ করতে চায় সেটা সে করতে পারে, আল্লাহ পাকই তাকে সেটা করার তৌফিক দান করেন। হাদিসে এসেছে, ওয়ামাই ইয়াস্তাগনি ইউগনিনিল্লাহ ওয়ামাই ইয়াস্তাআফিফু ইউআফিফুহুল্লাহ ওয়ামাই ইয়াতাসাব্বার ইউসাবিরহুল্লাহ। অর্থাৎ কেউ যদি চায়, যদি কেউ মনে মনে মজবুত ইরাদা রাখে যে আমি মানুষের কাছে হাত পাতব না, তাহলে আল্লাহ পাক তাকে মানুষের দ্বারস্থ করেন না। কেউ যদি গুনাহ থেকে মুক্ত হয়ে পবিত্র জীবনযাপন করতে চায়, আল্লাহ পাক তাকে গুনাহ মুক্ত পবিত্র জীবনযাপন করার তৌফিক দেন। যদি কেউ ইবাদতের উপর অটল থাকতে চায়, আল্লাহ পাক তাকে ইবাদতের উপর অটল থাকার তৌফিক দান করেন। এই হাদিসে বোঝানো হয়েছে আমরা
কোন কোন আমরা কোনো নেক কাজের মজবুত ইরাদা করলে আল্লাহ পাকই আমাদের জন্য সব ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাকই আমাদেরকে সেটা করার তৌফিক দিবেন। কাজেই আমরা যদি মজবুত ইরাদা করে নেই যে ঠিক মতো রোজা রাখবো, ঠিক মতো তারাবিহ আদায় করব, রমজানের হক আদায় করে কোরআন তেলাওয়াত করব, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এগুলো করার তৌফিক দান করবেন। রমজান মাস হলো মানুষের জীবন গঠন করার মাস। এ মাসে বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি সওয়াব অর্জন করে জীবনের গতিকে পরিবর্তন করে দিতে হবে। এ মাসে আল্লাহ ইবাদত বন্দেগীও বেশি রেখেছেন, সওয়াবও বেশি বেশি রেখেছেন, যাতে মানুষ নতুনভাবে জীবনকে গঠন করে নিতে পারে। আর মানুষের জীবন গঠন করার পথে সবচেয়ে বড় বাধা হলো শয়তান। তাই শয়তানকে এ মাসে বেঁধে রাখা হয়। মানুষকে জীবন গঠন করার বিশেষ সুযোগ দেওয়ার জন্যই এটা করা হয়। তাই এ মাসে গুনাহের ওয়াসওয়াসাও অন্য সময়ের তুলনায় কম হয়। কিন্তু বড় শয়তান বাধা থাকলেও নফস শয়তান তো মনের ভিতরে রয়েছে, যাকে নফসে আম্মারা বলা হয়। মানুষের মনের একটা অংশ এরকম আছে যেটা মানুষকে খারাপ কাজের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিতে থাকে। এটাকেই বলে নফসে আম্মারা। এই নফসে আম্মারার পক্ষ থেকে ওয়াসওয়াসা আসতে পারে। ওয়াসওয়াসা আসলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিতে হবে, আল্লাহর কাছে ইবাদত করার তৌফিক চেয়ে নিতে হবে এবং হিম্মত করে আমল শুরু করে দিতে হবে। ইনশাআল্লাহ আমল করা আসান হয়ে যাবে। যদি একান্তই কেউ রোজা রাখতে অপারগ হয়ে থাকেন, রোজা রাখতে না পারেন, তারপরেও বলা হয়েছে রমজান মাসের সম্মান রক্ষার খাতিরে তিনি প্রকাশ্যে পানাহার করতে পারবেন না এবং এটা প্রকাশ করতে পারবেন না যে আমি রোজাদার নই। বাস্তবে অপারগ যে তার জন্যই যেখানে এমন হুকুম, বাস্তবে অপারগ যে তার জন্যই যেখানে এমন হুকুম, সেখানে কেউ যদি বাস্তবে অপারগ না হয় বরং বাস্তবে সে রোজা রাখতে সক্ষম, এর পরেও রোজা রাখে না, আবার প্রকাশ্যে পানাহার করে বা প্রকাশ্যে বিড়ি সিগারেট খেয়ে এটা জাহির করে যে আমি রোজাদার নই, তাহলে এটা রমজানকে চরম অবমাননা করা হয়। এতে তার 3 গুণ পাপ হবে। একটা হলো রোজা ছাড়ার পাপ, আরেকটা হলো প্রকাশ্যে করার পাপ, আরেকটা হলো রমজানকে অবমাননা করার পাপ। রমজান মাসের সম্মান রক্ষা করার জন্য খাওয়া দাওয়ার হোটেল, রেস্তোরাঁ এগুলো বন্ধ রাখা উচিত। এক শ্রেণীর মানুষ রমজান মাসে হোটেল রেস্তোরাঁ খোলা রাখার পক্ষে একটা অজুহাত বের করছে যে অনেক অসুস্থ ব্যক্তি আছে, অনেক বিদেশি মেহমান আমাদের দেশে থাকে, অনেক অমুসলিম আছে, হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকলে তাদের অসুবিধা। তাদের কোথা থেকে মনে হয় যত অসুস্থ ব্যক্তি আছে, যত অমুসলিম ব্যক্তি আছে, যত বিদেশি আছে, তারা সব হোটেলেই খায়, তাদের খাওয়ার অন্য কোনো ব্যবস্থা নেই। হাসপাতালের রোগীরা কখনো হোটেলের খাবার খায় না, আর বিদেশি যারা থাকে তারাও সাধারণ হোটেল রেস্তোরাঁয় খেতে যায় না। এ সমস্ত খোরা অজুহাত। যেসব অমুসলিমরা এদেশে বসবাস করে তারা বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর ধর্মের প্রতি সম্মান দেখিয়ে যদি দিনের বেলায় হোটেল রেস্তোরাঁয় চা নাস্তা বন্ধ রাখে, এতটুকু কষ্ট স্বীকার করে, তাতে এমন আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না। বাস্তবেও কোনো অমুসলিমকে রমজানে হোটেল রেস্তোরাঁ খোলা রাখার পক্ষে সোচ্চার দেখা যায় না, বরং নামে মুসলমান এরকম কিছু লোককেই এ ব্যাপারে বলতে দেখা যায়। এদের মনে ধর্মীয় নির্দেশের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, অথচ ধর্মীয় নিদর্শনের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকা মুসলমানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে কারিমে বলা হয়েছে ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অর্থাৎ ধর্মীয় নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা অন্তরে খোদাভীতি থাকার পরিচয়। ধর্মীয় নিদর্শন বলতে বোঝায় যেমন মসজিদ, মাদ্রাসা, কোরআন, কিতাব, দাড়ি, টুপি, পাগড়ি, ধর্মীয় যে কোনো অনুষ্ঠান ইত্যাদি যা ধর্মের নিদর্শন বহন করে, এই সব কিছু।
এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করার কথা কোরআনেই বলা হলো। তাই রমজানের সম্মান রক্ষা করা জরুরি। রমজানে রোজা রাখার ক্ষেত্রে বিশেষ কয়েকটা মাসআলায় ভুল হয়ে থাকে, এগুলোর প্রতি খেয়াল রাখা দরকার। একটা হলো মেসওয়াকের মাসালা। হাদিসে এসেছে, লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিসকি, অর্থাৎ রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্ক আম্বরের চেয়েও প্রিয়। এই হাদিস থেকে অনেকে ভুল বুঝে বসেছেন যে রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা ভালো নয়, কারণ মেসওয়াক করলে মুখের গন্ধ দূর হয়ে যায়, অথচ এই গন্ধ আল্লাহর কাছে প্রিয়, তাই মেসওয়াক করা ভালো নয়। আসলে ওই হাদিসের উদ্দেশ্য এটা নয়, বরং মেসওয়াক করা সুন্নত। এটা রোজা রাখা অবস্থায় সকালেও যেমন সুন্নত, দুপুরেও সুন্নত, বিকালেও সুন্নত, সব সময়ই সুন্নত। আরেকটা হলো ব্রাশ করার মাসালা। সাধারণভাবে ব্রাশের সাথে মানুষ পেস্ট ব্যবহার করে থাকে। রোজা অবস্থায় পেস্টগুলো মাজন, কয়লা এই ধরনের জিনিস দ্বারা দাঁত মাজা মাকরুহ, কারণ এগুলো গলার ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। যদি ভিতরে চলে নাও যায় তবুও মাকরুহ, আর চলে গেলে তো রোজাই ভেঙে যাবে। অতএব কেউ ব্রাশ করলে পেস্ট ছাড়া ব্রাশ করতে পারেন, তবে উত্তম হলো গাছের ডাল দ্বারা তৈরি মেসওয়াক ব্যবহার করা। তাহলে মেসওয়াক করার সুন্নতও আদায় হবে, ডাল ব্যবহার করার সুন্নতও আদায় হবে। ব্রাশ ব্যবহার করলে মেসওয়াক করার সুন্নত আদায় হলেও ডাল ব্যবহার করার সুন্নত আদায় হয় না, তাই মেসওয়াক করাই উত্তম। মেসওয়াক তিতা হলেও কোনো অসুবিধা নেই, সেই তিতা গলার মধ্যে অনুভব হলেও কোনো অসুবিধা নেই। আরেকটা মাসআলা হলো বমি করার মাসআলা। অনেকের রোজা অবস্থায় বমি হয়ে যায়, তখন তিনি মনে করেন যে আমার রোজা ভেঙে গেছে, এই মনে করে তারপর ইচ্ছাকৃতভাবে তিনি খাওয়া দাওয়া শুরু করেন। অনিচ্ছাকৃতভাবে বমি হলে রোজার কোনো ক্ষতি হয় না। যেমন অনিচ্ছাকৃত কেউ খেয়ে ফেললে রোজা ভাঙে না, তবে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা নষ্ট হয়ে যায়। আরেকটা মাসালা হলো রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর ধোয়া নেওয়া নিষেধ। অনেকে দোয়ার মজলিস করে থাকেন, দোয়ার মজলিসে আগরবাতি জ্বালালে ইচ্ছাকৃতভাবে তার ধোয়া নেওয়া যাবে না। ইচ্ছাকৃতভাবে এই ধোয়া নিলে রোজা মাকরুহ হয়ে যাবে। মহিলারা রান্না বান্না করার সময়ও ইচ্ছাকৃতভাবে ধোয়া নেবেন না, তবে অনিচ্ছাবশত যেটা যাবে তাতে অসুবিধা নেই। যদি মশা দমন করার জন্য ঘরে কয়েল জ্বালানো হয় আর সেই ধোঁয়া অনিচ্ছাকৃতভাবে নাকের ভিতরে চলে যায়, তাহলেও কোনো অসুবিধা নেই, ইচ্ছাকৃতভাবে নেওয়া যাবে না। আরেকটা মাসালা হলো স্বপ্নদোষের মাসালা। কারো যদি স্বপ্নদোষ হয়ে যায় তাতে রোজার কোনো ক্ষতি হয় না। একথা মনে করা যাবে না যে রোজা নষ্ট হয়ে গেছে, কাজেই এখন খাওয়া দাওয়া করি। যদি বাস্তবেই কারো রোজা নষ্ট হয়ে যায়, তারপরেও তো বাকি দিন তাকে রোজাদারের মতোই থাকতে হয়। এটাই হলো নিয়ম, এটাই রোজার প্রতি সম্মান প্রদর্শন। আরেকটা মাসালা হলো থুথুর মাসালা। স্বাভাবিকভাবে মুখে যে থুথু আসে সেটা গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না। গ্রাম দেশের মা বোনেরা এই মাসালা না জানার কারণে থুতু ফেলতে ফেলতে বারান্দা উঠান একাকার করে ফেলেন। এভাবে রোজাকে অহেতুক কষ্টকর বানিয়ে ফেলা হয়, এর কোনো প্রয়োজন নেই। তারাবিহ এর ক্ষেত্রেও আমরা কিছু মাসালায় ভুল ধারণার শিকার। যেমন বিশেষভাবে মহিলারা অনেকে তারাবিহ পড়েন না এই অজুহাতে যে তারাবির দোয়া মুখস্থ নেই, মুনাজাত মুখস্থ নেই। কিভাবে তারাবিহ পড়ব? 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয়, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুত, এই দোয়া এবং তারাবির শেষে যে মুনাজাত পড়া হয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এই মুনাজাত, এটা মুখস্থ না থাকার কারণে তারাবিই ছেড়ে দেন। অথচ 4 রাকাত পরের এই দোয়া এবং মোনাজাত কোনো জরুরি কিছু নয়। তারাবিহের মধ্যে 4 রাকাত পর পর কিছুক্ষণ বিরতি নেওয়া মুস্তাহাব। এই বিরতির সময় যে কোনো দোয়া পড়া যায়, সুবহানাল্লাহ পড়া যায়, আলহামদুলিল্লাহ পড়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যায়, আল্লাহু আকবার পড়া যায়। বরং এগুলোই পড়া উত্তম, কারণ এগুলো হাদিসের শেখানো দোয়া।
সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুত, এ দোয়া সাধারণভাবে আমরা অনেকেই যেটা পড়ি, এটা হাদিসে আসেনি। এটা এক বুজুর্গ ভালো অর্থ দেখে তৈরি করেছেন, অনেকের পছন্দ লেগেছে তাই পড়ে থাকেন। এটা পড়লে পড়া যায়, কিন্তু এটা পড়া জরুরি নয়। আমরা যে কোনো দোয়া পড়তে পারি, এমনকি কেউ যদি কিছুই না পড়ে চুপচাপ বসে থাকেন তাতেও কোনো অসুবিধা নেই। আর তারাবিহ শেষে যে মোনাজাত করা হয়, এই মোনাজাতের মধ্যে যে কোনো মোনাজাত পড়া যায়, যে কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া যায়। এখানে নির্দিষ্ট কোনো মোনাজাত নেই যে সেটাই করতে হবে। আরবিতে না পারি, নিজের ভাষায় বাংলাতেও আল্লাহর কাছে দোয়া করা যায়। কাজেই তারাবির দোয়া জানি না, মোনাজাত জানি না, এই অজুহাতে তারাবি ছেড়ে দেওয়া জায়েজ হবে না। বিশেষভাবে অনেক মহিলা এরকম ভুল ধারণার শিকার। আমরা তাদেরকে বুঝিয়ে দেই যে শরীয়ত আসান, এত কঠিন নয়। তারা শুধু তারাবিহ পড়ে নিবে, যে কোনো সূরা দিয়ে পড়ে নিবে, কোনো নির্দিষ্ট সূরারও বাধ্যবাধকতা নেই। অনেকে খতম তারাবিহ পড়তে আসেন, হাফেজ সাহেব পড়তে থাকেন আর তিনি পেছনে পেছনে বসে থাকেন, রুকুর সময় ঘনিয়ে আসলে নিয়ত বাঁধেন। এরকম করলে খতম তারাবির ফজিলত পাওয়া যাবে না। অনেকে আছেন হাফেজ সাহেবকে পরামর্শ দেন যে হুজুর, আরও একটু তাড়াতাড়ি পড়া যায় না? অমুক মসজিদে আমাদের চেয়ে আগে শেষ হয়ে যায়। মনে রাখবেন, কোরআন শরীফ যদি এত তাড়াতাড়ি পাঠ করা হয় তাতে শব্দ বোঝা না যায়। এরকম পাঠ করলে কোরআন পাঠের হক আদায় হয় না, এতে বরং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। তাই ধীরে সুস্থে তেলাওয়াত করা প্রয়োজন। ধীরে সুস্থে তেলাওয়াত করলে হয়তো কয়েক মিনিট সময় বেশি লাগবে, কিন্তু তাতে অনেক ফজিলত পাওয়া যাবে। আমাদেরকে সবর করতে হবে, সব আমল সহিভাবে করার জজবা রাখতে হবে। তারাবিহ এবং রোজা সম্পর্কিত জরুরি অনেক মাসালা রয়েছে, কিতাব পড়ে এবং ওলামা ইকরাম থেকে জিজ্ঞাসা করে সেগুলো জেনে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সব আমল সহিভাবে করার, রমজানের হক আদায় করার এবং রমজানের পূর্ণ ফজিলত ও বরকত হাসিল করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।